সকাল বন্ধুরা, শ্রীর সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু পার্লারে এসেছি। মঞ্জুর কাছে আমি চুল কাটতে এসেছি। গত বছরও তোমাদের আমি দেখিয়েছিলাম ওর পার্লারের ভিডিও, তো এবছরও সেম চলে এসেছি। আর এই বছরে একটা বার আমি চুল কাটি, তো সেটা আমি মঞ্জুর হাতেই কাটি, কারণ ওর হাতের কাজ ছাড়া আমার পছন্দ হয় না। তাছাড়া এখন তো পুজোর একদম সামনে এসে গেছে, সবাই আসছে যে যার মতন চুল কাটতে, কেউ ফেসিয়াল করছে, কেউ ম্যাসাজ করছে। তো চলো আমিও চুল টুল কেটে আবার বাড়ি যাব। মায়ের চুলে প্রতিবার এরকম করলে দারুণ লাগে। বাড়ি গিয়ে আবার দেখা হতো। হাই ফ্রেন্ডস, চলে এসেছি বাড়িতে চুল টুল কেটে। আর রান্নাটা যেন তো অর্ধেক করে রেখে গেছি, মানে অর্ধেক, পুরোটা করিনি। 12টা বেজেছে, দৌড়ে চলে গেছি, কারণ পার্লারে তো এখন একটু ভিড় হবে। আর বেশি দুপুর হলে না আর বেরোতে ইচ্ছে করে না, রান্না টান্না সেরে তখন একটু মনে হয় একটুখানি রেস্ট নিই। তো দৌড়ে চলে গেলাম হেয়ার কাটটা করতে। তো দেখো কেমন হয়েছে বলো। গত বছর আমি দেখিয়েছিলাম তোমাদের হেয়ার কাট, গত বছর আমি লেয়ার কেটেছিলাম, এবছর স্টেপ কাটলাম। তো আমি সবসময় স্টেপই কাটি। দেখো এবার তো শুনছি বৃষ্টি হবে, কি করে কি হবে, মানে কতটুকু কি ঘুরতে পারবো আমরা জানি না। এবার শুনছি বৃষ্টি হবে, সে হোক, কিন্তু একটু তো ভালো লাগে না? নতুন জামা কাপড়গুলো কিনেছি। আর আমার জানো তো সব থেকে বেশি যেটা সমস্যা হয়ে যায় ঐশ্বর্যকে নিয়ে, মানে একটুখানি না বেরোলে ভীষণ বায়না করে, মা চলো কোথাও যাব। আর ওর বাবারও ভালো লাগে একটু কোথাও গেলে, সবসময় তো নিজের ব্যবসা সব কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকে না। তো যাই হোক, একটু যাই জানো তো, বাপের বাড়ি যাই, আর টুকটাক কোথাও ঘুরতে টুরতে যাই। তো এখন বাদবাকি রান্নাটা সারি, আর গল্প করব না। তো সাজুগুজু করে আবার তোমাদের পরে দেখাবো, চলো। আর এখন গল্প করা যাবে না, হাতের সময় শেষ, বাদবাকি রান্নাটা শেষ করতে হবে। ভালো হয়েছে কাটিংটা? বরাবরই আমি ওর কাছে খুব কাটি, বরাবরই, মানে মঞ্জুর হাত ছাড়া আমার চুল কেটে কখনো আমি খুশি হই না, যেরকমই কাটুক। মানে এই বছরে একটা বার আমি হেয়ার কাটটা করি। চলো বন্ধুরা, আর গল্প করব না, এবার রান্না শেষ করি। খেতে দেবো কি, দুপুরে অর্ধেক রান্না হয়েছে, ডাল হয়েছে আর আলু পটলের তরকারি হয়েছে, এখনও পনির হবে। পনিরের পরে একটুখানি, যেহেতু আজকে শনিবার, তাই জন্য একটু তোমার তিতে চচ্চড়ি করব। ভাতটা হয়ে গেছে, এই দুটো পদ এখনও বাকি, এই দুটো করেই হয়ে যাবে। এখন আমি একটুখানি এসেছি সোদপুরে, ট্রেনে করে যাচ্ছি। তো অল্প অল্প করেই কেনাকাটা করি, কারণ ঐশ্বর্যার টিউশন থাকে আর অঙ্কিতা তো অফিসে থাকে, যার জন্য ওকে নিতেই পারি না। ওরও যেগুলো প্রয়োজন সেগুলো আমাকেই কিনতে হয়। তো চলো যাই, যতটুকু পারি আর কি কেনাকাটা সেরে আসি। আর রাস্তাঘাটে প্রচুর ভিড়, মানে সবাই কিনছে, কেউ খাচ্ছে, সাজুগুজুর দোকান বলো। আর শুধু তো পুজোর সময় জামা কাপড় না, আমাদের ঠাকুরের জামা কাপড়ও কিনতে হয়, সেগুলোও আজকে সব কিনে নিয়ে যাবো জানো তো। লক্ষ্মী নারায়ণ গোপালের তো হয়েছে তোমার জন্মাষ্টমীতে, তো আর ভাবছি আরেকটা কিনবো। আর গণেশের সবারই ধুতি চাদর এগুলো কিনে নিয়ে যাব। প্রতিষ্ঠানের নাম
দেখি না, তুই চুপ কর না। না, ওটাই যাবো না। সবই ভালো জানো তো, ওই সিঁড়ি ভেঙে ওঠা আর ভালো লাগে না। লিফট আছে তো, নামার সময় ভাববে লিফটে নামবো। তো চলো, এখানে কিছু ঐশ্বর্যার জিন্স টপ এগুলো দেখে কিনে নিয়ে বেরিয়ে যাব। কালেকশানও খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা, তাই না? ওয়ান পিসগুলো দেখো, চলো। যাই হোক, কেনাকাটা তো করলাম বন্ধুরা, এখন আমি বাড়ির পথে। তো চলো, আজকে আর রাত হয়ে গেছে, কথা বলবো না, কালকে আবার কথা বলবো। আজকে দেখো পরদিন সন্ধেবেলা, সন্ধে কোথায়, এখন 4:45 বাজে। কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে দেখো, রাস্তায় জল একদম জমে সাংঘাতিক। আর দেখো, আজকে তো আমার খুব সম্ভবত মনে হয় তৃতীয়া, তো তৃতীয়াতে তো তোমার ঠাকুরও তো যায়, কিন্তু যাবে কি, এত বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। আর এই দুষ্টু ছেলেগুলোকে দেখো, রাস্তায় জল পেয়ে কী করবে ভেবে পাচ্ছে না, এর মধ্যেই সাইকেল চালাচ্ছে, কখনো একে ঠেলা মারছে। মানে ওদেরই সত্যি এই সময়টা বড্ড মজার, চিন্তা নেই, ভাবনা নেই, দুষ্টুমিগুলো এই সময়টা কিন্তু খুব বেশিই থাকে, তাই না? তো দেখা যাক কখন থামে। তো এখন বন্ধুরা প্রায় রাত্রি 10টার কাছাকাছি, রাস্তার জলগুলো সব নেমে গেছে, দেখেছো? আর ঠাকুর আনতে যাচ্ছে দেখো বাজনা নিয়ে, কি ভালো লাগে না এই সময়টা। ঘর থেকে বেরোই বা না বেরোই, এই যে দেখি যে মাকে সবাই হই হুল্লোড় করে আনতে যাচ্ছে বা কখনো মাকে নিয়ে ফিরছে, এটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে, জানো তো। অপেক্ষায় ছিলাম জানো তো, কখন ওরা নিয়ে ফিরবে। এই দেখো, মাকে নিয়ে ওরা এখন ফিরছে। এখন প্রায় 11:30 বেজে গেছে। তো চলো, আমার ভিডিওটা আমি এখানে শেষ করি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। তো আজকের মতো আমার ভিডিওটা শেষ করলাম।